বলে না ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না। কি সুন্দর, কত ছোট্ট করছে বলে উনি ভাবছিলেন ওনার ফেসের ভিডিও করছিলাম। আরে ভাই ওনার ফেসের ভিডিও করে আমি কি করবো? উনি কে? রাস্তার অনেকটা চলে গেছি, মানে প্রায় বাড়ির কাছাকাছি চলে গেছে, আবার আমাদের ব্যাক করতে। বাস স্ট্যান্ড থেকে আমরা এখন টোপে উঠে গেছি, যাবো নৈহাটি। আর এত বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছিলাম না যে আমরা কি আদৌ আজকে যেতে পারবো, বাট হ্যাঁ সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিটা কমে গেছে। জাস্ট দেখো। তো চলো দেখা যাক আমরা আমাদের পছন্দ মতো গোপালের ড্রেস পাই কিনা পরশুদিন জন্মাষ্টমী। আর হ্যাঁ তোমরা কারা কারা জন্মাষ্টমী পালন করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলে এসছে নৈহাটি। এখন আমাদের খুঁজতে হবে যে কোন দোকানে গোপালের জুয়েলারি আর ড্রেস পাওয়া যায়। তো দেখা যাক, এখানে তো প্রচুর দোকান আছে, দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে রূপমী সমস্ত কিছু কিনবো, আর আমি আমার বাড়ির গোপালের জন্য ছোটোখাটো কিছু জিনিস কিনবো। বাট বেশিরভাগ ওই কিনবে, কারণ ওদের বাড়িতে অনেক বড় করে জন্মাষ্টমী প্রোগ্রাম হয়। বলে না ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না। ভাবলাম বড় মায়ের আরতি দেবো, কিন্তু এসে দেখেছি আরতি অলরেডি শেষ হয়ে গেছে। তো যাই হোক, অন্য কোনো দিন দেখা যাবে। দেখো এখনো পুজো দেওয়ার জন্য সরি, এটা প্রসাদ খাওয়ার লাইন, পুজো দেওয়ার জন্য নয়, প্রসাদ খাওয়ার জন্য লাইন করেছে। চলে এসেছি ফার্স্টে গয়না কিনতে, আর গোপালের গয়নার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর অপশানস আছে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর অপশানস আছে, কি কিউট লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো দেখা যাক আমার বাড়ির গোপালের জন্য যদি কিছু পাই খুব বেটার হবে। আসলে আমার বাড়ির গোপালটা খুবই ছোট, তোমরা হয়তো দেখোনি। তো দেখা যাক যদি কিছু পাই ভালো হবে। কিরকম টাইপের? এই যে এরম টাইপের, কিন্তু একটু ছোট, মানে এই ডিজাইনটা, তাই তো? কি সুন্দর, কত ছোট্ট, কি কিউট দেখতে, তাই না? আমার খুব পছন্দ হয়েছে এটা, দেখার একটা। তো ও চেঞ্জ করে এই মুকুটটা নিলে এটা বেশি ভালো লাগছে। সত্যি এটা কিন্তু আমারও খুব বেশি পছন্দ হয়েছে। এটা মনে হচ্ছে আমার গোপালের হয়ে যাবে, তাও মনে হচ্ছে একটু বড় হবে, বাট এর থেকে কিন্তু ছোট আর পাচ্ছি না। বাট দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, শেষমেশ আমার এই ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে আগেরটার থেকে। জাস্ট দেখো কি সুন্দর ডিজাইনটা, মানে ছোট মুকুট, বাট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আর বললো যে এটা হচ্ছে মানে একটা কোনো তার দিয়ে বেঁধে দিতে হবে মাথার সাথে, তাহলে নাকি এটা একদম সেট হয়ে যাবে। ঠিক আছে, এটাই দিয়ে দাও। মানে এর জন্য দেখো হাতটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দাও, এটাও দিয়ে দাও। গাইস ওই দোকানে তো চুল পেলাম না, বাট এই দোকানে তাই পেয়ে গেছি। তো দেখা যাক। একদম ছোট সাইজের চুল এটা, আর আমার মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হবে আমার গোপালের জন্য। খুব সুন্দর লাগছে চুলটা। এটা দিয়ে 65 এটা 70। গাইস দোকানটা থেকে বেরোলাম, মানে কি বলবো, এত বাজে বিহেভিয়ার ওদেরকে, আমার কিছু বলার নেই। এবার যেহেতু হেয়ার চুল দুটো নিয়ে নিয়েছে, তো সেই কারণে আমরা নিয়ে নিলাম। বাট আমি জামা ঠামা কিচ্ছু ওই দোকান থেকে কিনিনি, অন্য দোকান থেকে কিনবো। দেখুন কোনো একটা দোকানে গেলে সেই দোকানে সব থেকে বড় হচ্ছে বিহেভিয়ারটা। তুমি যে দোকানে ভালো বিহেভিয়ার পাবে সেখান থেকে তুমি জিনিসপত্র কেনাকাটি করতে ভালো লাগবে। বাট এত বাজে বিহেভিয়ার কি বলবো। আমি জাস্ট ভিডিও করছি বলে উনি ভাবছিলেন ওনার ফেসের ভিডিও করছিলাম। আরে ভাই ওনার ফেসের ভিডিও করে আমি কি করবো? উনি কে যে ওনার ফেসের ভিডিও করবো আমি? কিছু কিছু মানুষ আছে এত ডিসগাস্টিং, মানে কি বলবো। যাই হোক, কিছু বলার নেই। আর নেক্সট টাইম আমি কোনো দিনও এই দোকানে আসবো না, কোনো দিনও আসবো না। সো গাইজ ও এই ড্রেসটা পছন্দ করেছে, ড্রেসটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। দেখি এখান দিয়ে ইয়েলোটা, ওই যে ওই মডেলগুলো মাথা দিয়ে ওই যে পরিয়ে পেছনে বাঁধা। ওয়াও কি সুন্দর এটা। সো গাইজ হয়ে গেছে আমাদের ড্রেস জুয়েলারি সমস্ত কিছু কেনা। এবার জাস্ট কিছু জিনিস বাকি আছে ছোটোখাটো, সেগুলো কিনবো। দেন আজকে শপিং আমাদের কমপ্লিট। রক্তদান শিবির আপনাদের প্রত্যেককে আমরা জানাই 190 টাকা রক্ত গণনা রক্ত দিয়ে বাঁচাবো পুরা সম্পূর্ণ রক্তদান। এই আয়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো আমি ভালো করে কিনেই নিই।
যদি এর পরে না পাই কোথাও। মনের সাথে এগুলো তো ডেকোরেশনের জন্য খুব ভালো হয়, তো যাই হোক এটা রূপম ওর জন্মাষ্টমী ডেকোরেশনের জন্য নেবে, আর পরে তো আমার ভিডিওর জন্য কাজে লেগেই যাবে। কিনবে রূপম আর ভিডিও বানাবো আমি। তো এখানেও দুটো গামছা কিনে নিল। তিন চারটে দশকর্মার দোকান ঘুরেও আমরা যজ্ঞের জিনিস পেলাম না, মানে এত বড় মার্কেট বাট কোনো দোকানে যজ্ঞের জিনিস পাওয়া যাচ্ছে না। তো যাই হোক দেখা যাক, অন্য কোনো দোকানে যদি পেয়ে যায় তো খুব ভালো হয়, নয়তো আমাদের অন্য জায়গায় গিয়ে খুঁজতে হবে। তো বাজে বিহেভিয়ার কেন করছে কে জানে, ভাল লাগে না। তো যাই হোক সরকার বাজার চলে এসেছি, তো আশা করছি এই দশকর্মার দোকানে সব কিছু পেয়ে যাবো, দেন তার বাড়ি চলে যাবো। ও হ্যাঁ, তার আগে কিছু একটা খেতে হবে, কারণ বাইরে বেরিয়েছে কিছু খাবো না, সেটা তো হয় না, তাই না? ওখানে নেই তো, দেখছি না তো। দাম কত? ও বেশ ভালো করেছে, মানে দোকানে এসে কোনো লিস্ট করেনি, এসে বলছে যজ্ঞ করার জন্য যা যা লাগে সব দিই। এটা সব থেকে ভালো। গৌরব আর রায় বিনোদিনী আমাদের ব্লগে সবাইকে একটু হাই বলে দে বাবা। এই ছেলেটা যে কি করে, মানে জল কাদার মধ্যেও আবার একটা জিনিস আনতে ভুলে গেছে। রাস্তার অনেকটা চলে গেছি, মানে প্রায় বাড়ির কাছাকাছি চলে গেছে, আবার আমাদের ব্যাক করতে হচ্ছে বাজারে টাকার জন্য, কারণ ওটা না আনলে মানে আর কি গোপালের অঙ্গরাগ করাতে পারবে না। দেখা মুখটা এখন। সো ফাইনালি আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকে টাটা, সবাই খুব ভালো থেকো।